স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালে 28তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর সিম্বল বা আইকন সম্পর্কে দেখেছিলাম। তো আজকে মূলত আমাদের HTML এর আর কোনো পর্ব বা আর কোনো নতুন কিছু জানার নেই। মূলত আজকের এই পর্বটা হচ্ছে আমাদের ফাইনাল এপিসোড বা আমাদের HTML এর যে কোর্সটি রয়েছিল, তো পুরো কোর্সটি আজকে হচ্ছে শেষ পর্ব। তো আজকে আমরা কিছু হালকা পাতলা ফাইনাল স্পিচ দেব, যেটার মাধ্যমে আপনারা হয়তো HTML এ আরো বেশ কিছু বিষয় জানতে পারবেন, যেগুলো আপনাদের নিজেদেরকেই রিসার্চ করে করে শিখে নিতে হবে। এছাড়াও আপনারা যে এতদিন ধরে যতগুলো টিউটোরিয়াল ধৈর্য সহকারে দেখেছেন, তো সবগুলো টিউটোরিয়াল যাতে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এবং সেই অনুযায়ী পরবর্তী ধাপগুলো কি কি রয়েছে সেই বিষয়ে কিছুটা আলোচনা করা হবে। তো আমরা যদি সবার প্রথমেই একটু আমাদের ফোল্ডারটা ওপেন করে এটাকে একটু ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নেই। তো ভিজুয়াল স্টুডিও করে আসলে ওপেন করাই রয়েছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে লাস্ট এপিসোডে আমরা যে কোডগুলো লিখেছিলাম সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আপাতত আমরা একটু রিমুভ করে দিই। তো আমাদের কিন্তু এটাই বেসিক যে HTML স্ট্রাকচার রয়েছে সেটা। তো এখানে আমরা অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই জানার চেষ্টা করেছি। মোটামুটি আপনারা এখন এই পর্যন্ত যদি পুরোপুরি সাকসেসফুলি শেষ করে আসতে পারেন, তাহলে বলতে পারেন যে আপনারা HTML এর 80-90% মোটামুটি আপনাদের জানা হয়ে গেছে। তো এছাড়াও আরো অনেক ট্যাগ রয়েছে যে ট্যাগগুলো আসলে দরকার হয়। তো সেই ট্যাগগুলো আপনারা যদি জানতে চান, বা এমনও হতে পারে যে আজকে আপনি এই টিউটোরিয়ালটি শেষ করতেছেন, তো এই টিউটোরিয়ালটি চলাকালীন যে ট্যাগগুলো ছিল সেগুলো আপনারা শিখেছেন, বাট কালকেই HTML এর একটা নতুন ভার্সন যখন চলে আসবে তখন কিন্তু আপনাদের এই ট্যাগগুলো নাও থাকতে পারে বা অন্য কোনো ট্যাগ এর মধ্যে ইনক্লুড হতে পারে। তখন আপনারা এগুলো কোথা থেকে পাবেন এবং কিভাবে রিসার্চ করে বের করবেন সেটা একটা বড় প্রশ্ন। তো সেটা এখন একটু আমরা দেখার চেষ্টা করি। তো এই জন্য আমাদেরকে হেল্প নিতে হবে গুগলের। তো আমরা গুগলে এসে জাস্ট লিখব HTML টিউটোরিয়াল। যখন আমরা লিখে সার্চ করব তখনই দেখব আমাদের এখানে সবার প্রথমে একটি সাজেশন দিতেছে যে w3schools.com। তো আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে দেখব যে আমরা এতদিন যে কোডগুলো করেছি বা যে টিউটোরিয়ালটি দেখেছি, পুরো টিউটোরিয়ালটি কিন্তু এখানে পুরোটাই এখানে দেওয়া রয়েছে। যেমন ইন্ট্রোডাকশন, তারপরে এডিটর, বেসিক এলিমেন্ট, অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল, ফরম্যাটিং, কমেন্ট, তারপরে কালার, সিএসএস, লিংক, ইমেজ, টেবিল, লিস্ট, ব্লক অ্যান্ড ইনলাইন। দেখুন এখানে কিন্তু সবগুলোই রয়েছে। আমরা মূলত পুরো টিউটোরিয়ালটা সাজিয়েছি এই W3 স্কুলের রেফারেন্স অনুযায়ী। তো আপনারা চাইলে কিন্তু এখন যে কোনো সময় যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন, যে কোনো একটা কোড কাজ করতেছে না বা আপনি হয়তো কোনো ট্যাগ ভুলে গিয়েছেন, তখন কিন্তু আপনারা চাইলে এই W3 স্কুলে এসে এখান থেকে রেফারেন্সের মাধ্যমে কিন্তু খুব সহজেই সেই বিষয়গুলো মনে করে নিতে পারবেন। বা একটা শর্ট ওভারভিউ তো সবসময় ভিডিও টিউটোরিয়াল বা ভিডিওর মাধ্যমে নেওয়া সম্ভব হয় না। কারণ দেখা গেছে যে ছোট্ট একটা জিনিস আপনি জানতে চাচ্ছেন, সেটা যদি আপনি পুরো ভিডিওটা দেখতে চান সেখানে আপনার 5 থেকে 10 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে আপনি যদি এখানে চলে আসেন সরাসরি, এখান থেকে আপনার দরকার ধরুন এই টেবিল ট্যাগটা আপনি ভুলে গেছেন, তো জাস্ট টেবিলে এসে এই টেবিল সম্পর্কে বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিলেন যে কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগগুলো দিতে হবে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিলেন। এছাড়াও আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখবো যে HTML ট্যাগ লিস্ট নামে একটা অপশন রয়েছে, তো HTML রেফারেন্সের মধ্যে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখব যে এখানে আমরা যে ট্যাগগুলো ইউজ করেছি ওগুলো বাদেও আরো অনেক ধরনের বাড়তি ট্যাগ রয়েছে, যে ট্যাগগুলো আমরা এখনো জানি না। তো ট্যাগগুলো তো রয়েছে, তার পাশাপাশি সেটার একটা শর্ট ডিসক্রিপশনও রয়েছে, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে এই ট্যাগটার কি কাজ। এছাড়াও এর নিচেও যদি আমরা একটু যাই, এখানেও দেখবো যে HTML ট্যাগ নামে আরো একটা অপশন রয়েছে এবং এখানেও এই ট্যাগগুলো সবগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলেই সবগুলো ট্যাগের একটা ওভারভিউ পেয়ে যাবেন এবং খুব ইজিলি এখান থেকেই আপনারা এই রেফারেন্স অনুযায়ী আপনাদের HTML ট্যাগগুলো মনে রাখতে পারবেন এবং কাজ করতে পারবেন। এছাড়াও আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি যে আমরা যে এডিটরটা ইউজ করেছি, দেখবেন যে মাঝে মধ্যেই আমি কিন্তু একটা শর্টকাট ইউজ করেছি, সেটা হচ্ছে শুধু একটা ট্যাগের নাম লিখেছি, তারপর এন্টার দিয়েছি, দেখুন দুইটা ট্যাগ কিন্তু এখানে চলে আসলো। তো অনেক সময় দেখা গেছে যে আমাদের এইভাবে কাজ করতে অনেক বেশি বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায়। আমি এতদিন পর্যন্ত এটা দেখাই নেই, কারণ হলো
যে নতুন অবস্থায় যদি আপনারা এটা পেয়ে যান তাহলে আপনারা আর প্র্যাকটিসই করবেন না। তো প্র্যাকটিস যদি না করেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আয়ত্তে আসবে না। তো আয়ত্তে আগে আসতে হবে, তারপরে আপনারা শর্টকাট শিখবেন। তো এটার জন্য একটা প্লাগইন বা এক্সটেনশন রয়েছে বিএস করে। তো সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে আমার প্লাগইনগুলো দেখাই যেগুলো আমি ইনস্টল করে রেখেছি, তো সেটা হচ্ছে এই যে ইমেজ লাইভ নামে একটি এক্সটেনশন রয়েছে। তো এটা আপনারা এই ভিজুয়াল স্টুডিও করে এসে এই যে এই আইকনটাতে প্রেস করে তারপর এখানে এসে যদি আপনারা সার্চ করেন ইমেজ লেখে, EMMET ইমেজ লাইভ লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এটা চলে আসবে। তখন এখান থেকে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন, তো এই ইনস্টল বাটনের মতো এখানে একটা ইনস্টল বাটন দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা চাইলেই এই ইনস্টল করে নিতে পারবেন ইনস্টলে প্রেস করার মাধ্যমে। যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তো এটা আসলে আর এখন দরকার হচ্ছে না আমার ইনস্টল করা। এছাড়াও আমি এখান থেকে আরও কিছু এক্সটেনশন নেম আমি সাজেস্ট করতেছি যেগুলো আপনারাও চাইলে ইনস্টল করে নিতে পারেন, যেগুলোর মাধ্যমে খুব সহজেই এবং খুব সুন্দর একটি এনভায়রনমেন্টে আপনারা কোড করতে পারবেন। যেমন এখানে আমি এই এক্সটেনশনটা আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, তারপরে একটা রয়েছে অটো সেভ অন উইন্ডো চেঞ্জ। তো আপনারা এখান থেকে একটু দেখে নিয়ে এটা একটা স্ক্রিনশট দিয়ে বা এখান থেকে আপনারা একটা ভিডিওটা পজ করে এগুলো একটু দেখে নিয়ে এগুলো একটু ইনস্টল করে নেবেন আপনাদের ভিএস করে। দেখুন এই যে কোড স্পেল চেকার, তারপরে এটা লাগবে না, আপনারা জাস্ট ইমেজ লাইভ এবং ফাইল অ্যান্ড ফোল্ডার আইকনস এগুলো একটু আপনারা ইনস্টল করে নেবেন যেগুলো রয়েছে এই বাকিগুলো। তো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে কোড করতে পারবেন। তো এই এক্সটেনশনগুলো চাইলে আপনারা ইনস্টল করে দিতে পারেন। এছাড়াও আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে টপ 10 ভিএস কোড এক্সটেনশনস, জাস্ট এটা লিখে যখন আপনারা সার্চ করবেন এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকেও আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলোর ডিসক্রিপশন সহ অবশ্যই এখানে দেওয়া থাকবে, প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু চাইলে ভিএস করে ইনস্টল করে নিতে পারেন। তো আস্তে আস্তে আমরা যখন আসলে আরও অন্যান্য টিউটোরিয়াল নিয়ে আসবো তো সেগুলো মধ্যে আপনাদেরকে ইজিলি এগুলো দেখিয়ে দেব, সমস্যা নেই। যখন যেটা দরকার হবে তখন সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। বাট এখন আপাতত আপনারা এরপরের কি স্টেপ রয়েছে সেটা যদি আমি এখন একটু বলতে চাই আপনাদেরকে, তাহলে আসলে আপনাদের এই HTML তো অলরেডি শেষ। তো আপনারা যারা পুরো কোর্সটি করেছেন তারা অবশ্যই HTML সম্পর্কে এখন পূর্ণ নলেজ রাখেন বলা চলে, কাজ করার লেভেল পর্যন্ত আপনারা চলে আসছেন যদি আপনারা এই কোডগুলো বা এই ট্যাগগুলো ইউজ করতে পারেন প্রপারলি। এরপরের কাজটা হচ্ছে আপনাদের অবশ্যই এই HTML ট্যাগের মধ্যে কিভাবে স্টাইল শিট ইউজ করা যায় বা স্টাইল শিট ইউজ করতে হয় সেটা নিয়ে আপনাদেরকে রিসার্চ করতে হবে। তো সেটার একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা হচ্ছে CSS। তো এই CSS এর ওপর আপনাদেরকে একটি কোর্স করতে হবে। তার ফলে কি হবে, আপনারা এই HTML এর যে ট্যাগগুলো দিয়ে মার্কআপ করেছেন এগুলোকে আপনারা ডিজাইন করতে পারবেন খুব সুন্দরভাবে। খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট, একদম ভিজুয়ালি যে ওয়েবসাইটগুলো থাকে সব ধরনের ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন HTML অ্যান্ড CSS এর মাধ্যমে। তো HTML যেহেতু আপনাদের শেষ হলো, এখন আপনাদের উচিত হচ্ছে CSS শিখে নেওয়া। তো CSS এর উপর এরপরের যে কোর্সটা আসতেছে সেটা আমাদের চ্যানেলেই আসবে। তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন বা অন্যান্য চ্যানেলের ভিডিও দেখতে পারেন, আসলে আপনাদের খুশি, যেখানে ভালো লাগবে সেখানে দেখবেন। তো আমি অবশ্যই এরপরে টিউটোরিয়ালটা CSS এর উপরে নিয়ে আসব। তো সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন। তো এবং ধৈর্য ধরে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ এগুলো সবই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। কোড মানে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এগিয়ে যাবেন এবং আপনার মাথায় এগুলো খুব ভালোভাবে এঁটে যাবে এবং আপনি যখন তখন এগুলো ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত ওভারঅল আজকের আলোচনা। তো আশা করি আপনারা পুরো কোর্সটি খুব এনজয় করেছেন এবং খুব সুন্দরভাবে শিখতে পেরেছেন। এবং যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই এর পরবর্তীতে কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং এখানে যদি আমাদের কোনো ভিডিও ইনক্লুড করা দরকার পড়ে পরবর্তীতে যখন আমরা রিভিউ করব বা চেক করব বা কারো কমেন্টের ফিডব্যাক নিব, তখন অবশ্যই আমরা এই কোর্সে আরও কিছু টিউটোরিয়াল ইনক্লুড করে দেব যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তো আশা করি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেগুলো আসলে ভুল হয়েছে, আর বাকিগুলো আপনারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করে চেষ্টা করবেন নিজেরা সলভ করে নেওয়ার। তো এই ছিল মূলত এবারের কোর্স। তো এই HTML টিউটোরিয়ালটি আমরা এখানেই স্থগিত করতেছি এবং পরবর্তীতে আমরা অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, সেটা হচ্ছে CSS। তো আমরা সেটা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি এবং তার পরবর্তীতে CSS এর পর যেটা করা লাগবে সেটা নিয়ে আমরা অবশ্যই নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।